হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই আমাদের ফিমেল লিড নাজিকে দেখানো হয়। সে এক হোটেলে এসে তার বয়ফ্রেন্ড লুককে অন্য একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়। মেয়েটি লুকে জিজ্ঞেস করে, তোমার গার্লফ্রেন্ড যদি এসব জেনে ফেলে তখন কি হবে? লু তখন অবলীলায় বলে, ও তো আমার একজন সাধারণ স্টাফ। আমরা 3 মাস ধরে ডেট করছি, কিন্তু এখনো পর্যন্ত সে আমাকে স্পর্শও করতে দেয়নি, তাই ওর কোনো অধিকার নেই রাগ করার। এই দৃশ্য দেখে নাজি রেগে আগুন হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে লুয়ের নাম্বার ডিলিট করে এবং সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই হোটেলে প্রবেশ করে একজন রহস্যময় পুরুষ, যার সঙ্গে অনেকগুলো বডিগার্ড ছিল। নাজি তাকে দেখে মুগ্ধ হয়ে ভাবে, সে এতটা হ্যান্ডসাম ছেলে আগে কখনো দেখেনি। তারপর সে মনে মনে সিদ্ধান্ত নেয়, শুধু ছেলেরাই রোমান্টিক হবে কেন, মেয়েরাও তো হতে পারে। এই ভেবে নাজি সাহস করে সরাসরি তার সামনে গিয়ে বলে, হ্যান্ডসাম বয়, তুমি কি আমার সঙ্গে রাত কাটাতে চাও? প্রথমে ছেলেটি কিছু না বললেও সে তার গার্ডদের ইশারা করে চলে যেতে বলে। নাজি ভাবে সে হয়তো ইন্টারেস্টেড নয়। এ ভেবে সে চলে যেতে চায়, কিন্তু তখনই ছেলেটি তাকে থামায় এবং সম্মতি দেয়। তারপর তারা একে অপরকে কিস করতে শুরু করে। এমন সময় লু তাদের দেখে ফেলে এবং সে চমকে ওঠে। সে ভাবে এটা তো হান। নাজি তখন বুঝতে পারে এই ছেলেটিই হলো এই শহরের সব থেকে ক্ষমতাবান, ধনী ও সুদর্শন পুরুষ। নাজি ভাবে, ওয়াও, তাহলে তো আমার কোনো ক্ষতি হয়নি। তারপর সে ইচ্ছে করেই হানকে আবার কিস করে এবং হোটেল রুমে তার সাথে চলে যায়। পরের দিন সকালে হান তাকে প্রপোজ করে। আসলে সে চাইছিল নাজি তার গার্লফ্রেন্ড হোক। নাজি তখন সরাসরি না বলে দিয়ে চলে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ তার একটা মেসেজ পেয়ে সে থেমে যায়। এরপর ফিরে এসে সে হানকে বলে, তোমার প্রস্তাবটা নিয়ে আমি ভাবছি, তুমি কি আমার বাসায় একটু আসবে? হান একটু সন্দেহ করে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ব্যবহার করতে চাও? তবুও সে রাজি হয়ে তার সঙ্গে চলে যায়। এরপর নাজি তাকে পানি খেতে দেয়। ঠিক তখনই তাকে লু ফোন করে। হান ফোনটা রিসিভ করে, কিন্তু তখন লু ফোনে চিৎকার করে বলছিল, তুমি আমার সামনে অন্য ছেলেকে কিস করেছ। তোমার কি একটুও ভয় হলো না যে তোমার চাকরিটা চলে যেতে পারে? এই কথা শুনেই নাজি ইচ্ছা করে হানের উপরে উঠে বসে এবং ফোনে এমনভাবে কথা বলে যাতে লু শুনতে পায়। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি স্পন্সর করেছে মেগাপারি। আপনাদেরকে রোমাঞ্চকর এক নতুন জগতে স্বাগতম। মেগাপারি আপনার খেলার শেষ গন্তব্য, যেখানে রয়েছে স্পোর্টস বেটিং, ক্যাসিনো গেমস আর লাইভ শো একসাথে। বিশ্বজুড়ে 4 লক্ষ প্লাস প্লেয়ার মেগাপারিতে খেলছেন এবং জিতছেন প্রতিদিন। মেগাপারি দিচ্ছে উচ্চ অ্যাডস আর দ্রুত পেমেন্ট, জনপ্রিয় স্পোর্টস আর লাইভ ম্যাচের বিশাল কালেকশন, নামকরা ক্যাসিনো গেম প্রোভাইডার থেকে 10,000 প্লাস মজার গেমস, বিশেষ অফার, বোনাস আর ভিআইপি পুরস্কার, যেমন BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, যা আপনার জয়ের সম্ভাবনাকে বাড়াবে। আর 24/7 গ্রাহক সহায়তা এবং নিরাপদ প্ল্যাটফর্ম তো থাকছেই। আজই যোগ দিন, খেলা শুরু করুন। আর হ্যাঁ, পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করুন। আপনার জন্য শুভকামনা। আপনার প্রত্যেকটা দিন বদলে দিন বড় জয়ের মাধ্যমে। তা এখনই দেরি না করে পিন কমেন্টে দেওয়া লিঙ্কে সাইন আপ করুন এবং জিতে নিন $130 পর্যন্ত ওয়েলকাম বোনাস, যা আপনার জয়ের প্রথম ধাপ। হান তখন বলে, তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছ। হানের গলা শুনে লু চুপ হয়ে যায়। এরপর হান জিজ্ঞেস করে, আমাকে ইউজ করে কেমন লাগলো? নাজি তখন তাকে ধন্যবাদ জানায়। হান বলে, শুধু ধন্যবাদ বললে তো হবে না। তারা তখন আবারও ইন্টিমেট হয়। পরে হান বিদায় নিয়ে বলে, তোমার সিদ্ধান্ত জানিও 7 দিনের মধ্যেই। চলে যাওয়ার পর নাজি ভাবে, একটা নারীর কখনোই অন্যের উপর নির্ভর করাটা উচিত নয়। পরদিন নাজি অফিসে গেলে সবাই তার আর হানের সম্পর্ক নিয়ে গসিপ করা শুরু করে। সবাই বলছিল সে লুয়ের সাথে ব্রেকআপ করেছে, তাই হয়তো এখন তার চাকরিটা থাকবে না। তখন নাজিরা ফ্রেন্ড তাকে সাহস দিয়ে বলে, তুই ঠিক কাজটাই করেছিস, লু তোকে ডিজার্ভ করতো না। তখনই সুপারভাইজার এসে তার বানানো প্রজেক্ট দেখে চিৎকার করতে শুরু করে আর বলে, এখানে এত ভুল কেন? নাজি বুঝে ফেলে যে তার সহকর্মী ইচ্ছে করেই
প্ল্যানটা নষ্ট করেছে। সে তখন ব্যাকআপ প্ল্যান বের করে দেয়। সুপারভাইজার সেটি দেখে এবং তাকে ক্ষমা করে দেয়। তবুও অফিসের এক স্টাফ কটাক্ষ করে বলে, তোমার তো চাকরিটা চলে যাবে, এত পরিশ্রম করে কি লাভ? নাজি তখন জবাব দেয়, চাকরি থাকবে না যাবে সেটা আমার বিষয়, তোমার না। তার ফ্রেন্ড তখন তাকে সাজেশন দেয়, মিস্টার হ্যাং নামে এক বড় ক্লায়েন্ট আছে, তার অর্ডার পেলে তুমি সুপারভাইজার হতে পারবে। তখন লু তোমার কিছুই করতে পারবে না। নাজি এখন এই কথাটা ভেবে দেখে এবং মিস্টার হ্যাংয়ের সাথে দেখা করতে চলে যায় ক্লাবে। কিন্তু সেখানে ঢুকেই দেখে লু ও তার ফ্রেন্ডরা সেখানে আগে থেকেই বসে আছে। সে এটা দেখে বেরিয়ে যেতে চায়, কিন্তু গার্ডরা দরজা আটকে দেয়। লু ও তার ফ্রেন্ডরা তখন নাজিকে অপমান করে এবং জোর করে তাকে ড্রিঙ্কস করাতে চায়। আর লু বলে, তুমি তো এতিম, তোমাকে কে বাঁচাবে? তোমাকে এখন আমার কথাই শুনতে হবে। রেগে গিয়ে নাজি ওয়াইনের বোতল ভেঙে ফেলে এবং লুয়ের কলার ধরে বলে, প্রথমে তুমি আমাকে প্রতারিত করেছিলে, আমি যদি এখন হানের সঙ্গে রাত কাটাই তাহলে এখন এত সমস্যা কেন? ঠিক তখনই হান তার বডিগার্ড ও ফ্রেন্ড নিয়ে সেখানে চলে আসে। সবাই এতে ভয় পেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। হানের ফ্রেন্ড বলে, এই মেয়েটিকেই তো তুমি 10 বছর ধরে পছন্দ করো। হান তখন বসে পড়ে এবং নাজিকেও তার পাশে বসতে বলে। তারপর সে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি অনেক সাহসী, কারণ একা একাই এমন জায়গায় চলে এসেছ। তখন ব্লু রেগে গিয়ে হানকে ধমক দেয় আর বলে, তুমি আমার বন্ধু তাই না? তাহলে আমার সাথে কেন এমনটা করলে? হান তখন ঠান্ডা গলায় জবাব দেয়, আচ্ছা তুমি এখন আমার বন্ধু হতে এসেছো? এই মুহূর্তে লুয়ের এক ফ্রেন্ড তাকে বোঝায়, চলো হানের সঙ্গে ঝামেলা না করাই ভালো, এবং সে লুকে টেনে বাইরে নিয়ে যায়। সবাই বেরিয়ে যাওয়ার পর হানের ফ্রেন্ড বলে, আমাকে আমার মা ফোন করেছে, তোমরা কথা বলো, আমি যাচ্ছি। এরপর হান নাজিকে বলে, আমি জানি তুমি লুকে বলেছিলে যে আমার সঙ্গে কাটানো রাতটা তোমার ভালো লেগেছে। নাজি বলে, ওটা তো আমি এমনি বলেছিলাম। হান জবাবে বলে, কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি। এখন তো 7 দিন হয়ে গেছে, তোমার সিদ্ধান্ত কি? নাজি সোজা সাপটে উত্তর দেয়। সে বলে, আমি এখনো তোমাকে রিজেক্ট করব। এখন আর কোনো পুরুষের প্রতি আমার বিশ্বাস নেই, কোনো নতুন সম্পর্কে শুরু করার ইচ্ছেও নেই। এ বলে সে বেরিয়ে যায়। হান তখন চুপচাপ বসে থাকে, তারপর সিগারেট ধরায়। তার মনটা যেন হঠাৎই খারাপ হয়ে গেল। পরবর্তী সিনে নাজি তার বসের কাছে আসে এবং জিজ্ঞেস করে, আমার আনা অর্ডারের ক্রেডিট তো মিকে দেওয়া হয়েছে, কিন্তু এটা কিভাবে হলো? বস তখন ব্যঙ্গ করে উত্তর দেয়, তুমি তো জানো যে কেন এমনটা হচ্ছে। তুমি মিস্টার লুয়ের সাথে ঝামেলা করেছো, তবে চাইলে তুমি আমাকেও বেছে নিতে পারো, এতে কিছু তো লাভ হবে। নাজি তখন তার দিকে তাকিয়ে বলে, আয়নায় নিজের মুখটা দেখেছো? কিভাবে তুমি মনে করো আমি তোমাকে বেছে নিব? আর এই অর্ডার আমি চাই না। কোম্পানির সঙ্গে আমার চুক্তি আছে, কাজ না করলেও আমি স্যালারি পাবো, তাই এখন আমি বিশ্রাম নিতে যাচ্ছি। তখন এই কথা শুনে বস তো অবাক হয়ে যায়। এরপর নাজি তার সহকর্মীদের নিয়ে হোটেলে ডিনার পার্টিতে আসে। সেখানে সে দেখতে পায় মি সুপারভাইজারকে ফলো করছে এবং সে মিকে সব ক্রেডিট দিচ্ছে। নাজির ফ্রেন্ড বলে, আমাদের ম্যানেজার ছুটিতে গেছে, কবে ফিরবে কে জানে। তাদের এক নতুন সহকর্মী হোটেলের বিলাসিতা দেখে মুগ্ধ হয়ে নাজিকে বলে, তুমি তো লুয়ের সঙ্গে এখানে কখনো আসনি তাই না? নাজি হেসে বলে, এই জায়গাটা কি বিশেষ কিছু? আমার তো মনে হয় না। তখন মি তীব্রভাবে বলে, হ্যাঁ, তোমার মতো মানুষদের সঙ্গে তো আমাদের তুলনাই চলে না। তুমি তো মিস্টার লুয়ের সঙ্গে ছিলে, কিন্তু এখন তো তোমার ব্রেকআপ হয়ে গেছে, তাই এখন আর তোমার এসব জায়গায় আসা হবে না। নাজি তখন তার এসব কথাকে পাত্তা না দিয়ে চুপ করে থাকে। তখন হঠাৎই সেখানে হান চলে আসে। এতে নাজি তাড়াতাড়ি মুখটা লুকিয়ে নেয়। হানের ফ্রেন্ড তাকে দেখে ফেলে আর বলে, মিস নাজি, আবারও আমাদের দেখা হয়ে গেল। নাজি এতে শুধু হালকা করে হাসে। তখন হান চলে যায়, কিন্তু লিফটে উঠে যাওয়ার সময়ও সে নাজির দিকে তাকিয়ে থাকে। এরপর অফিসে নাজিকে নিয়ে গসিপ চলছিল। নাজির বস তাকে জিজ্ঞেস করে, তুমি কি মিস্টার শাহকে চিনো? মি বলে ওঠে, হ্যাঁ, সে তো চিনবেই, কারণ সে তো ছেলেদের পটাতে খুবই এক্সপার্ট। নাজি তখন ব্যঙ্গ করে জবাব দেয়,
আমি কি করব? আমি তো এত সুন্দরী, তুমি তো আমার মতো নও, তাই এত জ্বলছো। এতে মি খুবই রেগে যায়। আর তাকে আরো রাগানোর জন্য নাজি বসকে বলে, চলুন আমরা আজকে ডিনারে যাই। বস তো এতে খুশি হয়ে রাজি হয়ে যায়। আর এই দৃশ্য দেখে মেয়ের মন যেন জ্বলে পুড়ে যাচ্ছিল। এরপর তাদের ওয়াশরুমে অনেক ঝগড়া হয়। মি ওয়াশরুমে তাকে তিরস্কার করে বলে, তুমি এত ছেলেদের ভাষাও কখনো ক্লান্ত হও না? নাজি এতে চুপ থাকে। মি আবার বলে, তুমি ভাবো তোমার সৌন্দর্যে ধনী ছেলেদের আটকাতে পারবে, কিন্তু কোনো লাভ নেই। ওরা তোমার মতো ব্যাকগ্রাউন্ডহীন মেয়েদের নিয়েই খেলে। তখন নাজি শান্তভাবে বলে, তোমার বলা কি শেষ হয়েছে? এরপর সে সরাসরি তাকে একটা থাপ্পড় মেরে দেয়। মি বলে, তুমি আমাকে মারলে? নাজি গম্ভীর গলায় উত্তর দেয়, যখন লুকে মারতে ভয় পায়নি তখন তোমাকে কেন ভয় পাবো? এখন তোমার মুখটাও নোংরা হয়ে গেছে, এসো পরিষ্কার করে দেই। এই বলেই সে মেয়ের মুখটা জলে চুবিয়ে দেয় এবং বলে, মিস্টার শাহ নয়, মিস্টার হান আমার পিছনে ঘুরছে। আর হ্যাঁ, আমাকে আর টিস করো না, কারণ আমি শান্ত মেয়ে নই। এরপর নাজিব বের হতেই দেখে হান বাইরে দাঁড়িয়ে আছে। সে ভাবে হয়তো হান সব শুনে ফেলেছে। সে সঙ্গে সঙ্গে বলে, আমি যেটা বলেছি তার জন্য সরি। হান বলে, সরি বললে সেটা মনে রাখতে হবে, তাতে যেন সত্যি রিগ্রেট থাকে। এ বলে সে নিজের কার্ডটি দিয়ে চলে যায়। এরপর নাজি পার্কিং এরিয়াতে দাঁড়িয়েছিল। হঠাৎ করে কেউ তাকে ফলো করতে থাকে এবং সে দৌড়াতে শুরু করে। তখন সে হঠাৎ একটা গাড়ির আলোয় এসে দাঁড়ায় এবং হান সেখানে দাঁড়িয়েছিল। নাজি হাঁপাতে হাঁপাতে বলে, কেউ আমাকে ফলো করছিল। হান তাকে গাড়িতে বসতে বলে এবং আশ্বস্ত করে, চিন্তা করো না, আমি সিসিটিভি ফুটেজ চেক করাচ্ছি। নাজি বলে, আমার পা কাঁপছে, আমি হাঁটতে পারছি না। তখন হান তাকে কোলে নিয়ে গাড়িতে বসায়। গাড়িতে বসে হান প্রশ্ন করে, তুমি লুয়ের মতো ছেলের সঙ্গে ডেট করলে কিভাবে? তুমি বুঝলে না সে কেমন ছেলে? নাজি বলে, আমি ভেবেছিলাম সে আমার প্রতি সিরিয়াস। হান তখন তাচ্ছিল্য করে বলে, তোমার চোখ তো একেবারেই খারাপ। এ সময় হানের অ্যাসিস্ট্যান্ট এসে জানায়, কোনো সন্দেহজনক ব্যক্তি নেই এখানে। হান বলে সে বোধহয় পালিয়েছে। এরপর হান নাজিকে তার বাসায় পৌঁছে দেয়। নাজি দরজা খোলে এবং হানকে বলে, ভেতরে আসবে আর এক গ্লাস পানি খাবে? হান সৌজন্য করে বলে, না, আমাদের মধ্যে তো এমন কিছু নেই যে আমি তোমার বাসায় ঢুকবো। তবে দরজা যদি খোলা রাখো তাহলে বুঝবো তুমি ইনভাইট করছো। নাজি তখন লজ্জায় তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু ঘরে ঢুকে এসে দেখে লু আগে থেকেই তার ঘরে লুকিয়ে আছে। নাজি ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু লু তাকে ধরে মাটিতে ফেলে দেয়। লু রাগে চিৎকার করতে থাকে। সে বলে, আমি আগে বুঝতে পারিনি তুমি এত ভালো অভিনেত্রী। তুমি আমায় ঘরে ঢুকতে দাওনি যাতে আমি তোমায় ছুঁতে না পারি, কিন্তু হানকে কেন সুযোগ দিলে? এই বলে সে নাজির গলা চেপে ধরে। আতঙ্কিত হয়ে নাজি পাশ থেকে একটা ল্যাম্প তুলে লুয়ের মাথায় আঘাত করে। লু থেমে না গিয়ে এবার বেল্ট খুলে তাকে মারতে যায়। তখনই হান এসে উপস্থিত হয় এবং এক ঘুষিতে লুকে অচেতন করে ফেলে। হান ছুটে গিয়ে নাজিকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? নাজি মাথা নাড়ে এবং হান তাকে জড়িয়ে ধরে বলে, চিন্তা করো না, আমি তোমার কিছুতেই কোনো ক্ষতি হতে দিব না। তারপর সে নাজিকে কোলে তুলে নিয়ে নিজের বাসায় নিয়ে যায়। তার বাসায় পৌঁছানোর পর হান বলে, আমার বডিগার্ডরা ইতিমধ্যেই লুকে পুলিশের কাছে তুলে দিয়েছে। এখন তুমি নিশ্চিন্তে বিশ্রাম নাও। নাজি শাওয়ার নিয়ে রুমে ফিরে এসে দেখে হান ওখানেই বসে আছে। নাজি বলে, আপনার কি কিছু দরকার? হান উত্তর দেয়, তুমি আহত হয়েছ তাই ওষুধ লাগাতে এসেছি। তো ওষুধ লাগানোর পর হান চলে যেতে চায়, কিন্তু নাজি বলে, আমি আজ রাতে তোমার সাথে থাকতে চাই। এ কথা শুনে হান ফিরে আসে এবং তারা দুজন একে অপরকে কিস করতে থাকে। নাজি জিজ্ঞেস করে, লু কতদিন জেলে থাকবে? হান বলে, তুমি চাইলে সারা জীবন, কারণ ওর বাবার বিরুদ্ধে দুর্নীতির কেস চলছে। কালই সে গ্রেপ্তার হবে, ওর পরিবার ধ্বংস হয়ে যাবে। তুমি চাইলে ওকে সারা জীবন জেলে রাখবো। নাজি এতে হাসে আর তারা একে অপরের আরো কাছাকাছি আসে। এরপর দেখা যায় হান গভীর রাতে নাজির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবছে, তুমি কবে আমাকে বিশ্বাস করবে? এরপর সে নিজের স্টুডিওতে যায়, যেখানে নাজির অনেক পিকচার রাখা ছিল। বোঝা যায় হান অনেক বছর ধরেই নাজিকে চেনে, কিন্তু সাহস করে কিছুই বলতে পারেনি।
পরদিন সকালের দৃশ্যে নাজি ব্রেকফাস্ট শেষ করে বলে, আমি কাজে যাচ্ছি। হান বলে, তুমি আমার কোম্পানিতে কেন কাজ করছো না? নাজি ভাবে নতুন জায়গায় গেলে আবার ঝামেলা হতে পারে, আর তার সাথে সম্পর্ক ভেঙে গেলে যদি চাকরিটা চলে যায়। এই ভেবে সে হানকে বলে, না, আমি আমার পুরনো অফিসেই ভালো আছি। তো অফিসে এসে নাজির বন্ধুরা তাকে দেখায় যে তার সম্পর্কে কেউ একটা বাজে পোস্ট করেছে। নাজি এতে পুলিশ ডাকতে চায়। এতে তার সহকর্মীরা ভয় পেয়ে যায়। তখন মি উঠে দাঁড়িয়ে বলে, এত ছোট একটা ঘটনায় পুলিশ ডাকার দরকার নেই। নাজি বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি কি নিজেই পোস্টটা করেছো? তখন হঠাৎ ম্যানেজার ফিরে আসে আর দৃঢ় কণ্ঠে বলে, যে কেউ নাজির সম্মান নষ্ট করার চেষ্টা করবে তাকেই শাস্তি পেতে হবে। তারপর ম্যানেজার নাজিকে অফিসে ডেকে বলে, আমি হেড অফিসে ট্রান্সফার হয়ে যাচ্ছি, তাই আমি চাই তুমি আমার জায়গায় কাজ করো। নাজি এতে চিন্তিত হয়ে বলে, এটা খুবই তাড়াতাড়ি প্রমোশন হবে। সবাই ভাববে আপনি ইচ্ছে করে আমাকে সুযোগ দিয়েছেন। কিন্তু তার বস নাজিকে আশ্বস্ত করে বলে, তোমার কাজ সবাই জানে যে কতটা ভালো। তুমি যদি কোম্পানির জন্য একটা বড় অর্ডার আনতে পারো, তাহলে তোমাকে প্রমোশন দিতে কেউ বাধা দিতে পারবে না। নাজি তখন ভাবে যে তার টার্গেট মিস চ্যান, সেই ক্লায়েন্ট যার অর্ডার নাজির হওয়ার কথা ছিল, কিন্তু মি সেটা সুপারভাইজারের সাহায্যে ছিনিয়ে নেয়। নাজি এবার সরাসরি মিস চ্যানের কাছে গিয়ে বলে, আপনার হাজবেন্ডের সাথে আমার কলিগ মিয়ের সম্পর্ক রয়েছে, এটা দেখুন। সে ফোনে পিকচার দেখায়। মিস চ্যান এতে স্তব্ধ হয়ে যায়। মিস চ্যান জিজ্ঞেস করেন, এই পিকচার দেখে তুমি কি বোঝাতে চাইছো? নাজি উত্তর দেয়, আমি চাই আপনি প্রজেক্টটা আমাকে দিন। মিয়া এই কাজটা আমার থেকে কেড়ে নিয়েছে। এখন আপনি যদি তাকে ডিভোর্স দেন, তাহলে প্রপার্টির ভাগ পাবেন, এবং সেটাই হবে যেটা আপনার জন্য সেরা সিদ্ধান্ত। মিস চ্যান এতে সম্মত হন, কিন্তু একটা শর্ত দেন যে এই পিকচার যেন কোথাও লিক না হয়, না হলে তোমাকেও ছেড়ে কথা বলবো না। নাজিও এতে রাজি হয় এবং চুপচাপ বেরিয়ে আসে। কিন্তু বাইরে বের হতেই হানার তার বন্ধু এসে পড়ে এবং ওকে টেনিস খেলতে ডাকে। নাজিকে না চাইতেও যেতে হয় তাদের সাথে। সে ওদের সঙ্গে কোর্টে যায়, কিন্তু মনের মধ্যে চলছিল নানা চিন্তা। হান খেয়াল করে সে চিন্তিত। সে মজা করে বলে, আগে তো বলতে আমার সামনে তুমি কখনোই নার্ভাস হও না, কিন্তু এখন তো দেখছি তুমি কিছু লুকাচ্ছ। এই কথা বলে সে নাজির দিকে এগিয়ে আসে কিস করতে, কিন্তু তখনই হাজির হয় হানের ছোটবেলার ফ্রেন্ড ইউ। সে একজন গ্ল্যামারাস মেয়ে। ইউ এসে বলে, তাহলে প্লিজ আমাকে নিজের সেক্রেটারি বানিয়ে নাও। হান বলে, আমি কারো সুপারিশে চাকরি দেই না। ইউ এটা শুনেও তার কথা মানে না। সে হানকে জোর করতে থাকে। তখন হান তার হাত ছাড়িয়ে নাজির হাত ধরে। ইউ রেগে গিয়ে বলে, এই মেয়েটা কে? নাজি শান্তভাবে হাত বাড়িয়ে বলে, আমি নাজি। ইউ তখন তাকে অপমান করে বলে, তুমি কি ভাবছো তুমি যে কোনো মেয়ের সঙ্গে হ্যান্ডশেক করবে? তারপর সে ড্রেস চেঞ্জ করতে চলে যায়। এই ফাঁকে হান জিজ্ঞেস করে, তুমি ইউ এর সামনে আমাকে এড়িয়ে গেলে কেন? নাজি বলে, তুমি তার শৈশবের ভালোবাসা, আর চোখে সেটা স্পষ্ট। আমি ওর সামনে কিছুই করতে চাই না। হান মিষ্টি করে বলে, আগে তো এসব বলতে না, তাহলে হঠাৎ এখন কি হলো? নাজি এতে লজ্জায় পড়ে যায়। হান হেসে বলে, তবে কি মনে করিয়ে দিতে হবে সেই রাতটার কথা? এ কথা শুনে নাজি লজ্জায় দৌড়ে পালায়। তারপর ওরা টেনিস খেলতে শুরু করে। ইউ ড্রেস চেঞ্জ করে ফিরে এসে দেখে হান আগে থেকেই নাজির সাথে খেলছে। তাতে সে অনেক জেলাস হয়ে যায় আর ইচ্ছা করে বল মেরে বসে নাজির গায়ে। নাজি এতে অনেক ব্যথা পায়। হান তখন দৌড়ে আসে ওর কাছে। হানের ফ্রেন্ডও এতে রেগে গিয়ে বলে, তুমি ইচ্ছে করে ওকে বল মেরেছ। ইউ তখন ঠান্ডা মাথায় বলে, এটা টেনিস কোর্ট, এখানে এমন হতেই পারে, ভয় পেলে খেলতে আসতে হবে না। নাজি তখন বলে, চলো তাহলে একটা কম্পিটিশন হোক আমাদের মধ্যে, দেখা যাক কে জেতে। ইউ এতে রাজি হয়। তারপর শুরু হয় নাজি বনাম ইউ এর টেনিস ম্যাচ। নাজি তীব্র গতিতে আর শক্তির সঙ্গে খেলতে থাকে। একাধিকবার বল ইউ এর শরীরে লাগে। ইউ চিৎকার করে বলে, তুমি আমার দিকে বল মারছ কেন? নাজি জবাব দেয়, এটা খেলার অংশ। তুমি তো ছোট বাচ্চা না যে একটু একটু আঘাতে কান্না করবে। হান এবং তার বন্ধু পাশ থেকে এসব দেখছিল আর হাসছিল। তার ফ্রেন্ড বলে, আমাদের ভাবি তো একদম আগুন। অবশেষে নাজি বলে, তুমি ক্লান্ত, এবার বিশ্রাম নাও, আমি ড্রেস চেঞ্জ করে বাড়ি যাব।
তো হান তার ফ্রেন্ডকে বলে, আমি ড্রাইভে যাচ্ছি, ও রেডি হলে পার্কিং এরিয়াতে পাঠিয়ে দিও। কিন্তু এরপরই ঘটে বিপদ। নাজি যখন ড্রেস চেঞ্জ করে বেরোচ্ছে, ইউ পিছন থেকে তাকে ধাক্কা দেয়। নাজি অল্পের জন্য সিঁড়ি থেকে পড়ে যেতে যেতে বেঁচে যায়। সে নাজির দিকে তাকিয়ে বলে, হানের কাছ থেকে দূরে থাকো, তুমি একটা নিচু স্তরের মেয়ে, তুমি ওর যোগ্য নাও। এবার নাজি বলে, তুমি যতই চেষ্টা করো, হান তোমার দিকে ফিরেও তাকাবে না। সে আমার সঙ্গে নাইট স্পেন্ড করেছে। এ কথা শুনে ইউ তাকে থাপ্পড় মারতে চায়, কিন্তু নাজি তার হাত আটকে দেয় এবং গলা চেপে ধরে হুমকি দেয়, আমি চাইলে এখনই তোমাকে নিচে ফেলে দিতে পারি। ঠিক তখনই হানের বন্ধু এসে ইউকে ধমক দেয়। ইউ বলে, নাজি আমাকে মারতে এসেছে। শাও বলে, তুমি নিশ্চয়ই কিছু করেছিলে, না হলে নাজি এরকম করতো না। ইউ এর ম্যানেজার এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। শেষে নাজি ইউকে ছেড়ে দেয়, কিন্তু ইউ এবার মারতে আসে। এবার শাও তার হাত ধরে বলে, তার কাছে ক্ষমা চাও, তুমি একেবারেই পাগল হয়ে গেছো। তো এরপর তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এদিকে হান অপেক্ষা করছিল বাইরে। নাজি বেরিয়ে আসে তখন বৃষ্টি পড়ছিল, আর তার পাও ব্যথা করছিল। তার এক ফ্রেন্ড তাকে গাড়িতে উঠিয়ে নেয়। হান এটা দেখে জেলাস হয়ে যায়। হান তখন তাকে ফোন করে বলে, তুমি এখনই ওই গাড়ি থেকে নামবে। নাজির ফ্রেন্ড এটা শুনে রেগে যায়, কিন্তু নাজি হানকে শান্ত করে বলে, আমি আসছি, তুমি চিন্তা করো না। তো হান এসে নাজিকে তুলে নিজের গাড়িতে বসায়। নাজির ফ্রেন্ডও তাকে চিনে ফেলে যে উনি মিস্টার হান। গাড়িতে বসে হান বলে, তুমি অন্য ছেলের গাড়িতে যাচ্ছিলে কেন? নাজি বলে, তুমি এসে আমাকে বিরক্ত করলে, তাই এমনটা হয়েছে। হান জানতে চায় ছেলেটা কে। নাজি জানায়, ও আমার টিউশন স্টুডেন্ট ছিল, তখন থেকেই পরিচয় আমাদের। হান তখন তাকে সরি বলে এবং প্রমিস করে যে ইউ আর কখনোই তার সামনে আসবে না। নাজি বলে, আমরা তো সত্যিকারের রিলেশনে নেই, তাই এত কিছু করার দরকার নেই। হান এটা শুনে রেগে যায় আর নাজি সিট বেল্ট বেঁধে দ্রুত গাড়ি চালিয়ে নিয়ে যায়। অবশেষে হান নাজিকে তার বাসের সামনে নামিয়ে দিয়ে বলে, আমি তোমার দরজার লক চেঞ্জ করে দিয়েছি, তুমি এবার নিরাপদ। নাজি তাকে ভেতরে আসতে বলে, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল। তো হান ভেতরে গিয়ে নাজির পায়ের ইনজুরিতে মেডিসিন লাগিয়ে দেয়। কথা প্রসঙ্গে সে জানতে পারে নাজি এক সময় টিউশন করত, আর তার বাবা মা মারা গেছেন। নাজি জানায় তার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছিল যে সে এক ছাত্রীকে হেনস্থা করেছে। এই খবর শুনে তার বাবা সুইসাইড করে, কিন্তু কেউ বিশ্বাস করেনি, সবাই মা মেয়েকে দোষারোপ করে। এতে তার মাও সুইসাইড করে। নাজি স্কুল জীবনে ভয়ঙ্কর নিপীড়নের শিকার হয়েছে। হান বলে, তোমার বাবা এটা করেননি, তিনি নির্দোষ ছিলেন। হান তখন জিজ্ঞেস করে, তুমি কি আমার বাবাকে চিনতে? হান তখন চুপ করে থেকে বলে, না, আমি তাকে চিনি না, কিন্তু তুমি যেমন বললে উনি নিজের নির্দোষিতা প্রমাণ করতে সুইসাইড পর্যন্ত করতে পারেন, তাহলে নিশ্চয় তিনি মিথ্যা কিছু বলেননি। নাজির চোখে এতে পানি চলে আসে। সে বলে, তুমি একদম ঠিক বলেছ, আমার বাবা কখনো এমন কিছু করতে পারেন না, তাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। আর তাই তো আমি আজও লড়াই করে যাচ্ছি, যেন আমার বাবার নামটা একদিন ক্লিয়ার করতে পারি। হান তখন আবেগে বলে, আমি তোমার বাবার নাম ক্লিয়ার করতে সাহায্য করব। নাজি এটা শুনে থমকে যায়। সে হেসে বলে, তুমি জানো আমরা দুজন কত আলাদা। আমি একজন সাধারণ মেয়ে, বছরের পর বছরেও আমি কিছুই করতে পারিনি, আর তুমি, তোমার হাতে সবকিছুই রয়েছে, চাইলে তুমি সবকিছুই বের করতে পারো। সে আরো বলে, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, তবে আমার জন্য নিজের শক্তি ব্যবহার করো। খুঁজে বের করো সেই মেয়েটিকে যে আমার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল। আমার বাবার সম্মান ফিরিয়ে দাও। তুমি কি এতে সাহায্য করবে? হান চুপ না থেকে বলে, আমি খুব আনন্দের সাথে তোমার পাশে থাকবো। এরপর দুজন একে অপরকে কিস করে, আর ব্যাকগ্রাউন্ডে অতীতের ফ্ল্যাশব্যাক শুরু হয়, যেখানে দেখানো হয় ছোট্ট হান স্কুল ড্রেসে ছিল। তার বাসায় টিউটর হিসেবে আসেন নাজির বাবা। হান বলছে, ইস, আপনি যদি আমার বাবা হতেন। নাজির বাবা হেসে বলে, এই দেখো আমার মেয়ের পিকচার, সে তোমারই সমবয়সী। হান তাকিয়ে থাকে পিকচারটার দিকে, আর প্রথমবার নাজিকে দেখার অনুভূতি যেন স্পষ্ট ছিল। তো ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয়। আর পরদিন সকালে নাজি অফিসে আসে আর দেখতে পায় একটা বিশৃঙ্খল দৃশ্য। মিস জানমিকে চড় থাপ্পড় মারছে। সে বলছিল, তুমি আমার হাজবেন্ডকে ফাঁসিয়েছ, আমার সংসার ভেঙেছ।
ম্যানেজার এসে তখন পরিস্থিতিটা সামাল দেয়। মিকে অফিস থেকে বের করে দেওয়া হয়। সে নাজিকে দেখে চিৎকার করে বলে, এই মেয়েটার কারণেই আমার সব শেষ। পুলিশ এসে মিকে ধরে নিয়ে যায়, আর তার সাহায্যকারী সুপারভাইজারকেও অফিস থেকে বের করে দেওয়া হয়। ম্যানেজার বলেন, নাজি, আজ থেকে তুমি আমাদের নতুন ম্যানেজার। তুমি কোম্পানির জন্য বড় অর্ডার এনেছো। এবার তোমার লক্ষ্য আরো 10টা বড় ডিল। নাজি আত্মবিশ্বাসের সাথে বলে, আমি পারবো। তো সন্ধ্যায় নাজি তার বন্ধুর সাথে রেস্টুরেন্টে যায়। তখন হানের বন্ধু শাও এসে তাদেরকে ডিনারে ইনভাইট করে। সেখানে ইউও উপস্থিত ছিল। ইউ তখন জেলাস হয়ে নাজিকে অপমান করতে থাকে। হান সব শুনে ইউকে বের করে দেয়। ইউ এর অ্যাসিস্ট্যান্টও তখন তার পাশে দাঁড়ায় না। এজন্য সে বলে, তোমার জন্য আমি যা করলাম সবই বৃথা, আমি এখন যাচ্ছি। রাতের দিকে হান নাজির জন্য রান্না করছিল। নাজি এটা দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি রান্নাও জানো? হান বলে, ছোটবেলায় কেউ ছিল না আমার দেখাশোনার জন্য, তখন থেকেই রান্না শিখে নিয়েছিলাম। নাজি এটা শুনে মুগ্ধ হয়ে যায়। হান আরো বলে, আমি আমাদের পরিবারের অবৈধ সন্তান, তাই আমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে। নাজি এটা শুনে দুঃখ পায়, কিন্তু হান হাসি মুখে বলে, দেখো, আজ আমি আমার নিজের কোম্পানি তৈরি করেছি। নাজি তখন তাকে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য মোটিভেট করে। এরপর নাজি ঘুমাতে যায়, কিন্তু একটা রুমের দরজা খুলতে গিয়ে সে দেখে সেটা বন্ধ। আসলে এটাই সেই রুম যেখানে নাজির অনেক পিকচার রাখা ছিল। পরে সে অন্য রুমে গিয়ে ঘুমায়। ডিনার শেষে হান নাজিকে একটা দামি উপহার দেয়। সে প্রথমে নিতে না চাইলেও হান জোর করে তাকে পরিয়ে দেয়। পরদিন অফিসে নাজির সহকর্মীরা গসিপ করছিল যে এই মেয়েটা তো সবার সাথে ফ্লার্ট করে, তাই সে এত অর্ডার আনতে পারে। নাজি তখন দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, তোমাদের যদি ট্যালেন্ট না থাকে তার দোষ নিশ্চয়ই আমার নয়। এরপর সন্ধ্যায় এক প্রাক্তন স্টুডেন্ট নাজিকে ডিনারে নিয়ে যায় এবং প্রপোজ করে। নাজি স্পষ্ট জানিয়ে দেয় সে তাকে স্টুডেন্ট ছাড়া আর কিছুই ভাবে না, আর কখনো বিয়েও করবে না। স্টুডেন্ট জিজ্ঞেস করে, তবে যদি ভবিষ্যতে কাউকে ভালোবাসো? নাজি হেসে বলে, তাও না, আমি নিজেকেই সব থেকে বেশি ভালোবাসি। এই সময় বাইরে গাড়িতে বসে হান সবকিছু দেখছে। তার মুখে কষ্ট জেলাসির ছাপ ছিল। রাতের বেলা নাজি বাসে ফিরে দেখে রুমটা অন্ধকার, আর হান চুপচাপ বসে আছে। নাজি আসলে হান বলে, তুমি আজকে কার সঙ্গে ছিলে? নাজি বলে, কারোর সঙ্গে না। হান বলে, আমি নিজেই দেখেছি। এটা নিয়ে ওদের মাঝে তর্ক শুরু হয়। হান তাকে অপমান করে ফেলে। নাজি এতে তাকে থাপ্পড় মেরে বলে, এই সম্পর্ক এখানেই শেষ। তুমি এখনই আমার বাড়ি ছেড়ে চলে যাও। হান চুপ করে বসে থাকে। সে বলে, আমি যাচ্ছি না। নাজি তাকে টানতে গিয়ে তার উপরেই পড়ে যায়। হান বলে, আমি তোমাকে অপমান করছিলাম না, আমি আসলে অনেক জেলাচ্ছিলাম। নাজি বলে, তোমার ব্যবহার দেখে কি কেউ ভাববে যে তুমি আমাকে ভালোবাসো? হান বলে, হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। এর পরের দিন সে ইউ জেলখানায় লুয়ের সাথে দেখা করে আর বলে, নাজি আমার মানুষটাকে ছিনিয়ে নিয়েছে, এবার তাকে শিক্ষা দিতে হবে। লু বলে, তোমার কোনো সাহায্য লাগলে বলো, আমি প্রস্তুত। পরদিন সকালে নাজি ও হান একসাথে ব্রেকফাস্ট করছে। নাজি প্রশ্ন করে, তুমি আমাকে কেন ভালোবাসো? এত মেয়ে থাকতে আমাকেই কেন? হান মৃদু হেসে উত্তর দেয়, কারণ তুমি সূর্যলোকের মতো উজ্জ্বল আর পজিটিভ। নাজি কিছুটা অবিশ্বাস করে বলে, এটা যদি আগে বলতে তাহলে বিশ্বাস করতাম। এর মধ্যেই অন্যদিকে চলছিল চক্রান্ত। হানের পুরনো বান্ধবী ইউ একজন লোককে ঘুষ দিয়ে নাজির বিরুদ্ধে ড্রাগ কেস বানায়। অফিসে কাজ করার সময় হঠাৎ পুলিশ এসে নাজিকে গ্রেপ্তার করে। অভিযোগ ছিল সে নাকি ড্রাগ সাপ্লাই করেছে। নাজির সহকর্মীরা তার পিছনে গসিপ করতে থাকে যে ও নিশ্চয়ই দোষী। নাজির মাথায় তখন আসে সকালে এক লোকের সাথে তার ধাক্কা লেগেছিল, তখনই হয়তো সে ব্যাগে ড্রাগ ঢুকিয়ে দিয়েছিল। তখনই সেখানে এন্ট্রি নেয় আমাদের হিরো হান। তার উকিল এসে জানায়, তোমাকে আর কিছুই বলার দরকার নেই। হান অপেক্ষা করছে বাইরে। বেরিয়ে আসতে হানকে দেখে নাজি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে আবার বাঁচালে। হান জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে কে ব্যাগে ড্রাগ ঢুকিয়েছে। এসব ঘটনার পর তারা ডিনারে যায়। হালকা বৃষ্টির মধ্যে হান কোট দিয়ে ঢেকে দেয় নাজিকে।
আর তখনই প্রথমবার নাজি ওকে কিস করে। এরপর এক সাসপেন্সফুল মোড় আসে গল্পে। হান জানায় সে খুঁজে বের করেছে সেই মেয়েটিকে, যার মিথ্যা অভিযোগে নাজির বাবা সুইসাইড করেছিলেন। নাজি সাহস করে মেয়েটির বাসায় আসে। সে মেয়েটি বলে, তোমার বাবাকে আমি দোষী বানাইনি, আমি ছিলাম অসহায়, আমি টাকা চুরি করেছিলাম, তিনি আমাকে ধরে ফেলেন, আমি ভয় পেয়ে ওনার উপরে মিথ্যা অভিযোগ করি। এই মেয়েটির কথা শুনে নাজি ভেঙে পড়ে। সে বলে, আমার বাবা তোমাকে সাহায্য করতে চেয়েছিলেন, আর তুমি তাকে মরতে বাধ্য করলে। শেষমেশ মেয়েটি স্বীকার করে নেয় সবকিছু এবং নাজির বাবার নামও ক্লিয়ার হয়। এরপর হান নিয়ে যায় নাজিকে নিজের স্টুডিওতে এবং দেখায় সে ছোটবেলা থেকেই তাকে কতটা ভালোবাসে। তার সব ছবি আঁকা ছিল শুধু নাজিকে নিয়ে। নাজি কাঁদতে কাঁদতে বলে, তুমি তাহলে আমাকে এতদিন ধরে চুপচাপ ভালোবাসছিলে। তখন তারা দুজন একে অপরের প্রেমে পড়ে যায় পুরোপুরি ভাবে। শেষ দৃশ্যে দেখা যায় নাজি তার বান্ধবীর সঙ্গে ক্লাবে গেছে। হানের ফ্রেন্ড তখন মজা করে বলে, তোমার বউ তো মডেলদের মতো পার্টি করছে। হান তখন হাসতে হাসতে বলে, তাহলে আমিও যাচ্ছি হিরোদের মতো। তখন সে কোটটা খুলে ফেলে, এমনকি নিজের শার্টটাও খুলে ফেলে। আর এখানেই শেষ হয় এই আবেগময় ভালোবাসার গল্পটি। তোমাদের সকলের কেমন লেগেছে গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ড্রামাতে।